হ্যালো এভরিওয়ান, দার্জিলিংয়ের পার্ট 2 এর ভিডিও নিয়ে চলে এলাম। পরের দিন সকাল সকাল কিন্তু আমরা ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে একদম পুরো ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি ফার্স্টে জাপানিজ টেম্পল দেখতে। তো ওই যে আগেই ভিডিওতে বলেছিলাম যে এটা কিন্তু আমার ফার্স্ট নয়, আমি কিন্তু দার্জিলিংয়ে আরেকবার এসেছিলাম, এটা আমার সেকেন্ড টাইম। কিন্তু এই চেনা জায়গাগুলো, দেখা জায়গাগুলো আবার যে দেখতে পাচ্ছি, আমার কিন্তু ভীষণ আনন্দ লাগছে, মানে খুব ভালো লাগছে যে আমি আবার যে আসতে পেরেছি বা এরকম করে দেখতে পাচ্ছি। অনেক দিনের ইচ্ছে ছিল ভাই বোনেরা মিলে ঘুরতে যাব, আর সেটা সত্যিই হয়ে গেল। ভালো লাগছে। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমাদের চুকু মাম্মাকে, এতটুকু একটা মেয়ে, ও নাকি একা একা সিঁড়ি দিয়ে উঠতে পারে। মানে ও একাই উঠবে, ও কারোর কোলে উঠবে না, ওইভাবে সিঁড়ি থেকে ও একাই উঠবে। আমাদের জাপানিজ টেম্পল দেখা শেষ আজকের মতন, আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে এখন যাব হচ্ছে টি গার্ডেন দেখতে। রাস্তায় যেতে যেতে আমরা সেই দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী জিনিস, যেটা হচ্ছে ঘুম স্টেশন, পৃথিবীর সব থেকে প্রথম স্টেশন, দেখতে দেখতে আমরা আমাদের টি গার্ডেন এসে পৌঁছে গেলাম। দেখে না ভীষণ ভালো লাগছিল। আর ওই যে আমি যখন প্রথম এসেছিলাম, তো সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল আমার। প্রথমবার এসেছিলাম বাবা মা বোনুর সাথে, আর এবারে তো পুরো ভাই বোনেরাই সবাই। তো ভীষণ মিস করছিলাম সেই দিনগুলো, মনে পড়ছিল অনেক কিছুই। এবারে কিন্তু আমরা সবাই এই ড্রেসগুলো পরছি, যেগুলো কিন্তু এখানে এলে সবাই পরে। আর আমি কিন্তু আগেরবারে পরেছিলাম, আমি ওদেরকে বললাম যে আমি এবার পরবো না, তোরা পর। তো ওরা বললো যে না, যখন এসছি সবাই, তো সবাই একসাথে পরে একসাথে ছবি তুলবো, এটাই বেশি মজা। তো আমি বললাম ঠিক আছে চলো পরা যাক। তো এই যে আমাদের ক্যামেরাম্যান ভাগনা, মানে ওর হাতেই ক্যামেরা, ও সবার ফটো তুলে দিচ্ছিল, আর এটাই হচ্ছে আমাদের আনন্দ। তো চলো আমরাও সবাই মিলে রেডি হয়ে নিলাম, আর এখন এক এক করে সবাই ফটো তুলবো, আর আমাদের ভাগনা ফটো তুলে দেবে। আর একটা জিনিস খেয়াল করে দেখো, ভাগনার সব গায়ের মধ্যে আমাদের পুরো ব্যাগগুলো আর ক্যামেরাটা, কেমন লাগছে আমাদেরকে জানিয়ে কিন্তু। কেমন লাগছে সাজুগুজু করে? ভালো লাগছে। চাওয়ালি সেজে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। আরো পড়বা? এই যে পড়ো। আর তো বলা যাবে না, না আর যাবে না। সেখানকারই একটা চায়ের দোকানে আমরা গেলাম, আমাদেরকে একদম জোর করে টেনে নিয়ে গিয়ে বসালো, আর বললো যে কয়েক প্রকারের চা তোমরা টেস্ট করো, আর বলো যে কোন কোন চাটা তোমাদের কেমন লাগলো, সেই হিসাবে তোমরা চা কিন্তু এখান থেকে কিনতে পারো। তো প্রথমেই আমাদেরকে দিয়ে দিল একটা দুধ চা। তারপরে আমি যেহেতু বললাম যে আমি একটু গ্রিন টি খাবো, তো তারপর আমাকে কিন্তু একটু গ্রিন টি দিল। আর এরা কিন্তু এখানে মুড়ি চা খেতে বসে পড়েছে। আমাদেরকে দেখো চুকু মামাও কিন্তু এখন চা খাচ্ছে, প্রচণ্ড ওর খিদে পেয়েছে, তাই কিন্তু ও চা খাচ্ছে। তুমি চা খাচ্ছ? অবস্থা দেখো, এবার খিদে পাইছে রে ওর।
তারপরে আমি এখানে গ্রিন টি চাইলাম, আমাকে গ্রিন টি দিয়ে দিল একটুখানি, বললো যে টেস্ট করে দেখো। গ্রিন টিটা কিন্তু বেশ ভালো ছিল, মানে একদম মনে হচ্ছিল পিওর, একদম পিওর গাছ থেকে আমাকে টি লিফ ছিঁড়ে আমাকে জাস্ট গ্রিন টিটা বানিয়ে দিল। তো যাই হোক, তারপর কিন্তু আমাদের একটি মশলা টিও দিয়েছিল। এই ভিউ পয়েন্টের নাম কি ছিল? টি গার্ডেন। টি গার্ডেন, ঠিক তুমি নিজেই বলে গেছো। টি গার্ডেন থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি জুতে। যেটাতেই একটা জিনিস পাবো, সেটা হচ্ছে ওই যে ইয়ারিয়া সিনেমাটার যে শুটিংটা হয়েছিল সবাই জানো, যে মানে স্কুল কি কলেজ যাই হোক হোয়াটএভার কিছু একটা, তো সেই জায়গাটা আর কি দেখাবো। চলো। প্রোগ্রামটা কেমন ছিল? ট্যুরটা ওই স্কুলে যাবো, অ্যাডভেঞ্চার টাইপ। যদিও আমি এখানে আগেরবার আসছি এরকমটা হয়নি, কিন্তু এবারে মনে হচ্ছে অ্যাডভেঞ্চার। ওই 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 বলো হাই, হ্যালো এভরিওয়ান। এই হলো সেই স্কুল যেখানে ইয়ারিয়া সিনেমা শুটিং হয়েছিল। আরও অনেক অনেক সিনেমার শুটিং এখানে হয়েছিল, কিন্তু স্কুলটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এখন কিন্তু আমরা সেই স্কুলটা পার করেই যাচ্ছি জুতে, জু দেখতে যাচ্ছি। জুয়ের সামনে এই হলো টিকিটের লাইন, আর ভাগনা হাত দেখাচ্ছে, ওই যে বলছে যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি চলে এসো। আসলে আমার জামাটা হারায় গেছে বাই চান্স, কেমন করে বা। তারপর আমার গেঞ্জিটা ওকে পরাই দিলাম, ঠান্ডাটা তো কম লাগে। ফাইনালি টিকিট কেটে আমরা জুয়ের ভেতরে ঢুকে পড়লাম। আর এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটাতেই কিন্তু আমরা আগেরবার যখন এসেছিলাম তখন চারজনে মিলে ঠিক এই জায়গাটাতেই একটা ফটো তুলেছিলাম, যে ফটোটা আমার বাড়িতে এখন বাঁধানো আছে। এই যে করছি, ওদিকে ভাল্লুক আছে, চলো দেখতে যাই। কি খুশি হয়েছে। ইয়ে আয় 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 মাঙ্কি, আয় 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 মাঙ্কি। ডিয়ার কি বলো তো এটা? ওই কি জু চলো এই লেগার না না চলো রে। ভিউ দেখেন না, খালি নিচে দিদি দেখা চিন্তা দিয়েছে। চলো চলো ওই যে দেখবো। কত ধরনের বাটারফ্লাই, কত ধরনের পশু পাখি এই মিউজিয়ামটার মধ্যে রয়েছে। যারা যারা দার্জিলিংয়ে এসছো তারা তারা জানো, নতুন করে বলার কিছুই নেই। জিনিসগুলোকে দেখে মনে হচ্ছিলো যে একদম জীবন্ত। তারপরে সেখান থেকে বেরিয়ে বাইরেই ছিল একটা ক্যাকটাসের বাগান, তো বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ ছিল, আমরা সেটাই দেখছিলাম। আর তার পাশেই ছিল রয়্যাল বেঙ্গল টাইগার। তো দেখো, মানে দেখেই পুরো ভয় লাগছিল, মানে কি বলবো, আর ফিলিংসটা যে এমন ছিল না, মানে ভয়ানক। এইখানে একটা জিনিস দেখলাম, গাছগুলোকে এত সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে, আর দেখো পাইপ দিয়ে এভাবে জল দিচ্ছে, আর গাছগুলোর দিয়ে কিছু একটা লেখা ছিল, একটা নাম, যেটা বুঝতে পারছিলাম না। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর কতগুলো এখানে হনু, ওরাও খেলছে, মানে চিড়িয়াখানা বলতে যা বোঝায় আর কি, সমস্ত কিছু এখানে রয়েছে। দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর দেখো মেঘগুলো কি সুন্দর করে উড়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে কুয়াশা, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো মেঘ, মানে দেখে মনে হচ্ছে যে আকাশের উপরে চলে এসেছি। নিচ থেকে আমরা যেটা দেখতে পাই মেঘগুলো ভেসে ভেসে যায়, আর এখন পুরো গায়ের মধ্যে মেঘ লাগছে। এই জায়গাটাতে একটু আগে ক্লিয়ার ছিল, আর দেখো নিমেষের মধ্যে মেঘ এসে পুরো ভরে যায়। এই যে পান্ডাগুলোকে দেখবে, ধরবে, এই যে দেখো। দেখছো? জু থেকে বেরোনোর সময় ওখানে একটা দোকান ছিল সামনেই গেটের পাশে, তো সেখান থেকে আমরা চিপস, তারপরে জুস, বিস্কিট, ওই যে তারপরে ওই যে ওগুলো কী কী মার্শমেলো, মানে যে যা খাবে আর কি, সে যা যার মনের মতো জিনিসপত্র নিচ্ছিল। আর রাস্তায় আস্তে আস্তে আমাদের কিন্তু চোখে পড়লো একটা মেলা,
আর আমাদেরকে ড্রাইভার দাদা সেখানে নামিয়ে দিল, বললো তোমরা মেল ঘুরে তারপর তোমরা হোটেলে চলে যেও, কোনো অসুবিধে নেই, জাস্ট পাশেই। তো আমরা কিন্তু এখন মেলাতে ঢুকছি। দার্জিলিং ঘুরতে এসে একদম মেলার মাঝখানে পড়লাম, মানে দেখতে যেতে দেখতে পারলাম মেলা। তো আমরা মেলা বাড়িতে ঢুকলাম। এখন দেখি দার্জিলিংয়ের মেলা কীরকম। এতদিন তো আমাদের কুচবিহারের রাসমেলা অনেক মেলাই দেখলাম, তো এখন দেখি দার্জিলিংয়ের মেলা কীরকম। টাইফো নিবে তো 50 শুয়োরের চর্বি ভাই, দাদা শুয়োরের চর্বি টাইফো খাবে, শুয়োরের চর্বি খায়। মেলায় যা যা থাকে, কিন্তু এখানে এই মেলাটায় খাবারের দোকানের একদম ভিড়, পুরো খাবারের দোকান দিয়েই ভিড়। গেট দিয়ে ঢুকতেই খাবারের দোকান, ঘুরতে ঘুরতেও খাবারের দোকান, যেখানে সেখানে খাবারের দোকান। তো সেদিন ছিল শনিবার, তো আমরা সারাদিন কিছু খাইনি, বিশেষ করে আমি তো রাতেও কিছু খাইনি। এখানে এসে ভেজ মোমো নিয়ে নিলাম দিদি আর আমি, আর ওরা সবাই মাংস মাছ আবিজাবি যা যা ছিল সব কিছু খাচ্ছিলো। আমার তো শনিবার নিরামিষ, তো আমি কিন্তু সেদিন কিছুই খাইনি, শুধু ভেজ মোমো ছাড়া। যদিও মোমোটা খাওয়া আমার ঠিক হয়নি, কিন্তু কিছু করার নেই, সারাদিন না খেয়েছিলাম। আর এই জিনিসটা, এই স্টলটা দিদি আমাকে গিফট করলো, থ্যাংক ইউ দি। ওই যে ওর একটা যার লোভে বারবার আমি পাহাড়ে ছুটে আসি। ছবি তুল না। রাতের পাহাড়ের এই জোনাকির মতো আলোগুলো দেখে জানি না কি শান্তি পাই, কিন্তু এই জিনিসটা দেখার জন্য বারবার আমি পাহাড়ে ছুটে আসি। এই ভিউটা যে এত আকৃষ্ট করে আমাকে, আই থিঙ্ক যারা পাহাড় লাভার তাদের সবারই আই থিঙ্ক এই জিনিসটা অনেকটাই অ্যাট্রাক্ট করে সবাইকেই। বিশাল এক শান্তি যেন মনের ভিতরে ছুটে বেড়ায়। জোনাকের মতো রাত্রেবেলা মেলা দেখে আমরা কিন্তু এখন যাচ্ছি মেলের রাস্তায়। এখন মেলের রাস্তা ধরেই আমরা এখন যাব হোটেলে। আর দেখো, যেহেতু সন্ধ্যের টাইম, আর এখানে কিন্তু সন্ধ্যের টাইমে মেলে কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর আড্ডা, প্রচুর দোকান বসে, আর বিশাল বিশাল সুন্দর এই জায়গাটা। মানে দার্জিলিংয়ে আসবো আর মেলে আসবো না সেটা কোনো দিনই হয় না। সকাল বিকাল দুপুর সন্ধ্যা যখনই পারা যায় তখনই কিন্তু মেলে আসা যায়, বা এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। এখান থেকে আমি টুকটাক শপিং করেছিলাম, মানে টুপি নিয়েছিলাম আমি 2-3টে। তো আজকের মতন বাজার এতটুকুই আমার। দার্জিলিংয়ে আসবো আর হোপ গ্ল্যানারিসে ছবি তুলবো না, সেটা তো কোনোদিনও হয় না, যদিও আগেরবার মিস করেছিলাম, কিন্তু এবারে কিন্তু আর মিস করি। তারপরে আমরা কি করলাম, ছবি টবি তুলে লাস্টে কিন্তু আমরা গ্ল্যানারিসের ভেতরে ঢুকে গেলাম। আর এখানে একটা অদ্ভুত কাণ্ড হয়েছিল। ভাগনা কয়েকটা জিনিস নিয়েছিল এখান থেকে, আর দাদা কয়েকটা জিনিস নিয়েছিল। ভাগনার জিনিসগুলো ঠিকঠাক আছে, দাদার জিনিসগুলো কিন্তু আমরা হোটেলে যাওয়ার পরে আর খুঁজে পাচ্ছিলাম না। হয়তো দাদা ভেবেছিল যে আমরা কেউ ব্যাগে ঢুকিয়েছি, কিন্তু দাদা ওখানে বিল করার জন্য দিয়েছিল, বিল করেও ছিল, কিন্তু প্যাকেটটা আর নিতে ভুলে গেছে, প্যাকেটটা আর নেয়নি। ওর কত টাকা, ওই 700 সামথিং কত টাকা যেন বিল হয়েছিল, জাস্ট ওই বিলটুকু দেওয়াই হয়েছিল, আর জিনিসগুলো আমরা নিতে পারিনি। লাস্টে কিন্তু আজকের মতো আমি একটা গোলাপ জামুন আর একটা রসগোল্লা খেয়ে আমার ডিনারটা কমপ্লিট করেছিলাম। পাহাড়ের মিষ্টি কিন্তু খেতে বেশ মোটামুটিই ছিল, খুব একটা খারাপ বা ভালো কোনোটাই ছিল না। দেখা হচ্ছে পরের পার্টে। থ্যাংক ইউ সো মাচ, বাই।